চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে সাফান আর ধরতে পারবো না সাফানকে। তো দেখে ওয়াটার পুল, আসলে ওয়াটার পুলটাও কিন্তু অনেক সুন্দর, ভালোই লাগতেছে দেখতে। তো আমরা কিন্তু রুফটপে চলে আসছি, তো বসে পড়লাম। এই তো আমার সাথে আম্মু আর সাফান আছে, আসলে ভালোই লাগতেছে, অনেক সুন্দর। আর এই যে দেখেন এখানে একটা লাইট আছে, আর এই যে এখানে আম্মু আর সাফান বসে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। তো ভালো আছে বিদেই কিন্তু আমি চলে আসলাম শান্তা নতুন একটি ভিডিও নিয়ে। তো সবার কি খবর? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন। তো আজকে তৃতীয় দিন আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। সাফান কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, অনেক খেলনা আছে। তো আমরা খেলনার জগতে আজকে চলে যাব, কারণ আজকে সাফানের জন্য যাব। সাফান খেলনা দিয়ে খেলবে, আর খেলনার জগতে সাফান হারিয়ে যাবে। তো অনেক দিন ধরে ভাবতেছি যে সাফানকে নিয়ে যাব, কিন্তু যাব বলে কিন্তু আর যাওয়াও হচ্ছে না। তো ভাবলাম যেহেতু ঈদের ছুটি, আবার বাচ্চাদের আনন্দ, কারণ ঈদ মানেই হচ্ছে বাচ্চাদের খুশি, আর বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করে এই ঈদের মধ্যে। তো ভাবলাম ওকে নিয়ে যাই, ও একটু আনন্দ করবে, ও একটু মজা করবে, আর সাথে আমরাও একটু ঘুরে আসবো, সময়টাও যাবে। তো চলেন যাওয়া যাক। তবে কোথায় যাব এখন আর বলতেছি না, আমরা যাওয়ার পর আপনাদেরকে বলবো। তো এখন যদি বলে দেই তাহলে তার মজাই চলে গেল, ঠিক না? তো আমরা এখন বলবো না, আমরা যাওয়ার পর আপনাদেরকে বলবো, আর সবাই কিন্তু সাথে থাকবেন আর দেখতে থাকবেন। তাহলে চলেন যাওয়া যাক। আর হ্যাঁ, এখনও যারা যারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে না, তারা কিন্তু তাড়াতাড়ি করে দেন, কারণ ভিডিও কিন্তু হারিয়ে যাবে। আমাকে কিন্তু পাবেন না, যদি একবার হারিয়ে যান আর পাবেন না। তাহলে পেতে হলে কি করতে হবে? সাবস্ক্রাইবার করে দিতে হবে। হ্যাঁ, লাইক দিতে হবে। তাহলে চলেন যাওয়া যাক। আমরা এখন বের হব, সবাই রেডি অলমোস্ট। সো বন্ধুরা, আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি, সবাই রেডি। এটা আমরা রেডি, বের হয়ে গেছি। আম্মু আর সাফান, আজকে আমরা 3 জন যাব। তো চলেন যাওয়া যাক। তো বিকাল হয়ে গেছে, এখন আমরা সবাই যাব। তার এই যে দেখেন সাফানের ফুল লুক। তো সাফান কিন্তু যমুনা থেকে আজকে সব কিছু শপিং করার মার্কেট পরে ফেলছে। তো অটি আর এইচ রাকিবের ড্রেস পরছে আজকে, ও অনেক খুশি। তো আজকে সব কিছু সাফানের লুক হচ্ছে যমুনা, ঠিক না সাফান? তুমি কি খুশি না? হ্যাঁ, তাহলে চলো। হ্যাঁ, কি আনছো? জুতা। ও, জুতাও আনছো? হ্যাঁ, এই যে দেখেন রাকিবদের শোরুম থেকে সাফান শপিং করেছে। তো চলো। তো সাফানের অনেক ইচ্ছা ছিল ও রাকিবদের শোরুমে যাবে, রাকিবদের শোরুমের জিনিস পরবে, আনবে। তো ফাইনালি নিয়ে আসলাম, ওর মনের আশা পূর্ণ হলো, আর আজকে ও পরেও ফেললো। তো ভাবলাম ঘুরতে যেহেতু যাচ্ছি, তো সাফানকে আজকে রাকিবের শোরুমে ড্রেস পরায় নেই। সো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি। তো আমরা ওইখানে যাই, যাওয়ার পরে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো, আর দেখা হবে আমরা কোথায় যাচ্ছি। তো এখন বলবো না, তো যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন আমরা কোথায় আছি। আমরা কিন্তু এখন চলে আসছি 100 ফিটে। আমার সাথে আম্মু আর সাফান আছে। তো আমরা আরেকটু পরে চলে যাবো আমাদের গন্তব্যে। না সাফান, কেমন লাগতেছে? ভালো, যাই হোক আমরা যাই, যাওয়ার পরে আবার আপনাদেরকে দেখাবো আমরা কোথায় আসছি। আমরা চলেই আসছি। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। তো এই তো দেখেন সাফানও চলে আসছে। তো সাফানকে নিয়ে আজকে আমরা চলে আসছি ওয়ান্ডারল্যান্ড পার্কে। তো এই জন্য এতক্ষণ বলি নাই, তো সাফানে কিন্তু খুশি। এই যে সাফান, তো আজকে সাফানকে নিয়ে ওয়ান্ডারল্যান্ড পার্কে ঘুরবো। সাফান কেমন লাগতেছে? ভালো। সাফান অনেক খুশি। তো যাই হোক, আমরা পার্কের সামনে চলে আসছি। তো এখন আমরা টিকিট কেটে ভিতরে যাব। তো চলেন যাওয়া যাক। আর প্রচুর লোক, অনেক মানুষ আসছে, সবাই বাচ্চা নিয়ে আসছে ঘোরার জন্য। তো যাই, দেখেন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলছি। তো এই তো আম্মু আর সাফান। তো ফার্স্টেই প্রবেশে কিন্তু সুন্দর একটা ঝর্ণা। তারপরে এই যে দেখেন আম্মু, সাফান, আর এই যে বাচ্চারা দেখেন সুন্দর একটা ড্রাগন চালাচ্ছে। এই যে সাফান আর আম্মু। তো চলেন আমরা যাই, ঘুরতে থাকি আর আপনাদের সাথে কথা বলতে থাকি, দেখতে থাকি। এই তো সাফান আর আম্মু হাঁটতে কিন্তু ভিতরে চলে আসলাম। আর পার্কটা কিন্তু অনেক সুন্দর। এর আগেও আসছি আমরা, তো অনেকবার আসছি। তো এটা প্রথম না, সাফানও আসছে এর আগে। তো সবাই মিলে আসছিলাম, পরিবার নিয়ে আসছি, একাও আসছি, সাফানকে নিয়ে আসছি, সাফানের আব্বুর সাথেও আসছি। মানে আসলে আমাদের আশেপাশে এই পার্কটা একটু কাছে, তো তাছাড়া অন্যান্য পার্ক আছে অনেক দূরে। তো এটাতেই আসা হয় আর কি বেশি। তো এই যে দেখেন বাচ্চারা সুন্দর খেলনা করতে গেছে, বাচ্চাদের মজাই তো। আর এই যে সাফান দেখেন এইদিকে ভিতরে চলে গেছে। ওই যে দেখেন সাফান, এই যে দেখেন সাফান। তো এখানে কিন্তু অনেক শব্দ,
আসলে এগুলো খেলতে পারবে না, তো ওকে আমি অন্য রাইডে উঠাবো। তো এমনিতেই বসে আছে, তো একটু খেলাধুলা করুক, ওকে একটু সময় দেই, ও একটু দৌড়াদৌড়ি করুক, একটু মজা করুক, কারণ ওর জন্যই তো আসছি, ঠিক না? ও মজা করবে না তাহলে কে মজা করবে? অবশ্যই আমিও মজা করবো সাফানের সাথে, কারণ মজা করতে আসছি, মজা করবো না বলেন, এটা কি হয়? সাফান হাঁটতেছে আর ঘুরতেছে, পার্কে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর মানুষ। তো আমি সাফানকে ছোট মানুষের খেলনার ভিতর উঠাবো, কারণ ও তো বড়গুলোতে পারবে না। তো পার্কটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো আগে যখন গুলশানে ছিল এই ওয়ান্ডারল্যান্ড পার্কটা, তখন অনেক গেছি। তারপর যখন এখানে বেড়াইতে আসছে, তো এইখানেও অনেকবার আসছি। আসলে কতবার যে আসছি বলতেও পারি না। তো পার্কটা দেখেন, আসলে চারিদিকে আসলে রঙিন, তো অনেক কালারফুল পার্কটা, তো দেখতে এই জন্য ভালো লাগে। তো এই যে সাফান হাঁটতেছে, আমি সাফানের সাথে যাইতেছি, তো দেখি সাফান কোনটার কথা বলে। তো চলেন ওর সাথে আমরাও যাই আর আপনাদের সাথে কথা বলি, দেখাই। এটা তো উঠবা? এটাই? আচ্ছা, তোমাকে এটা তো উঠাবো, ঠিক আছে। এই তো সাফান দেখতেছে, ঘুরতেছে, আর এই যে আম্মু ওর সাথে আসছে, আম্মুকে নিয়ে আসছি। তো ফার্স্টে আমি আর সাফান আসবো বলছি, তারপরে আম্মু বলতেছে না তাহলে আম্মুও যাবে, মানে আমি আর সাফান একা আসবো দুজন, এই জন্য আম্মু আসছে সাথে। আমি বলতেছি আমি তো চিনি, তোমার আসতে হবে না, সমস্যা নাই। তো যাই হোক, আম্মু আসছে, ভালো হয়েছে, সাফানকে পাহারা দিবে, আমি একটু ঘুরবো মাঝে মধ্যে। বলেন ভালো না? ব্যাপারটা আসলেই ভালো। তো আম্মু সাফানকে দেখবে, আমি একটু ঘুরবো মাঝে মধ্যে, এদিক সেদিক যাবো। এই যে দেখেন এইখানে রকেট, সাফান বলতেছে রকেট উঠবে, তো এর আগেও কিন্তু আরে আমি রকেটে উঠাইছি, তো আবার উঠবে বলছে, তো আরে উঠাবো অবশ্যই। তো চলেন যাওয়া যাক, দেখি। তো এখন মনে হয় মানুষ একটু কম আছে, তো সিরিয়াল ধরতে হবে আর কি। তো দেখি টিকিট নিয়ে আসি। তো অবশেষে বন্ধুরা অনেক লাইন ধরে টিকিট কেটে অনেকক্ষণ পরে আমরা চলে আসলাম রকেটে। তো এখন সাফান রকেট চালাবে, আমরা রকেটে উঠে গেছি। তো কিছুক্ষণ পরে রকেট ছাড়বে। তো এই তো সাফান কেমন লাগতেছে? তো তুমি তো এর আগেও উঠছো, ঠিক না সাফান? তো সাফান কিন্তু এর আগেও এই পার্কে আসছে ওর আব্বুর সাথে, আমার সাথে, আরও মনে হয় 2-3 বার আসছে। তো এই রকেটে উঠাইছি, মানে আরও খেলনা তো উঠাইছি। তো যেহেতু ঈদ, আজকেও আবার নিয়ে আসলাম, তো আরও খেলনা তো উঠাবো সাফানকে, সাফান খেলবে। আসলে ঈদ মানেই তো বাচ্চারা, ঠিক না? মানে ঈদের খুশি হচ্ছে, মেন আকর্ষণ হচ্ছে বাচ্চারা। তো সাফানকে অনেকদিন ধরে ভাবতেছি যে নিয়ে আসবো, কিন্তু আর নিয়ে আসা হচ্ছে না। গত রোজারিতেও কিন্তু সাফান কিন্তু ওর আব্বুর সাথে আসছে ঠিক এই পার্কে, তো আবার এবার আমিও নিয়ে আসলাম। তো যাই হোক, একটু পরে ছাড়বে আপনাদের। আর এই যে দেখেন বাহিরে কত সুন্দর, এই যে এখানে নৌকা, আবার এই যে এইদিকে ট্রেন চলতেছে, জাম্পিং আছে, এই যে দোলনা আছে, মানে অনেক রাইড আছে, মোটামুটি অনেক খেলনা আছে, ভালোই দেখতে, সুন্দর লাগে পার্কটা। রকেটে উঠে গেছে, দেখেন রকেট কিন্তু চলতেছে, এই দেখেন কি করে সাফান। তো এই যে দেখেন সাফানে কি দুষ্টামি করতেছে, মানে রকেট একবার উপর উঠে আবার নিচে নামে, তো দুষ্টামি করতেছে। থেকে নেমে গেছি রকেট থেকে, তো এই পাশে আসলাম। তো এই যে এইদিকে দেখেন স্টেজ আছে, তো বাচ্চারা নাচতেছে, মানে ঈদের খুশিতে অনেক বাচ্চারাই, মানে এখানে গান চলতেছে, গানের তালে তালে নাচতেছে। আর এই যে সাফান আম্মু দাঁড়িয়ে আছে দেখতেছে, বাচ্চারা মানে আনন্দ করতেছে আজকে। তো দেখি সাফানে নেক্সট কোন রাইডে উঠে, কোনটাতে উঠতে চাই, তোকে উঠাবো। তো সাফান ঘুরে ঘুরে দেখতেছে, বলতেছে আমি দেখি তারপরে আমি উঠবো। তো দেখি আর কোনটাতে উঠানো যায়। সাফান আর কোনটা উঠবা? হ্যাঁ। আর এই যে দেখেন এইদিকে কিন্তু স্নোফল পড়ে, পার্কটা আসলে অনেক সুন্দর। সাফানও অনেক খুশি পার্কে আসতে পেরে। এই যে সাফানে দৌড়াদৌড়ি করতেছে, দেখেন মানে খুশিতে কি করব বুঝতেছে না। এই যে দেখেন এখানে আম্মু দাঁড়িয়ে আছে, আর এই যে এদিকে খেলনা দেখেন, অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, বাচ্চারা এখানে যাইতেছে, খেলতেছে। এই যে সাফান এই যে ট্রেন দেখতেছে, ট্রেনে উঠবে বলতেছে, তো সাফানকে ট্রেনে উঠাবো। আর এই যে দেখেন এইদিকে কত সুন্দর বাচ্চারা ওই যে বলের ভিতরে গিয়ে খেলতেছে, তো ভালোই লাগতেছে দেখতে। দেখেন ভিতরটা আরো সুন্দর, অনেক সুন্দর দেখতে, ভালোই লাগতেছে। তো দেখে আমরা আস্তে আস্তে ঘুরবো, আপনাদেরকেও দেখাবো আর সাফানকেও দেখাবো। এই যে সাফান ট্রেনে উঠবে, তো চলেন সাফানকে ট্রেনে উঠাই। সাফান ট্রেনে ওঠার জন্য পাগল হয়ে গেছে। তো আমরা সামনের দিকে যাচ্ছি, তো দেখি সামনে থেকে সাফানকে ট্রেনে উঠাবো। সাফান অনেক খুশি আজকে পার্কে আসতে পেরে। সাফান খুশি মানে আমি খুশি।
সাফান কিন্তু ট্রেনে উঠে গেছে, তো এখন সাফান ট্রেনে ঘুরবে। ট্রেনটা কিন্তু আসলে সুন্দর, তো এই দিক দিয়ে রাউন্ড দেয়, একটা করে রাউন্ড দেয়। তো এই যে এদিক দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে ঘুরে তারপরে এইদিকে আসে, ভালোই লাগে। তো যাই হোক, সাফানে উঠুক, সাফানে উঠতে চাইছে, আগে আরও উঠায়নি, ও আগে খুশি থাকুক। তো ভালোই লাগতেছে পার্কটা। আর আপনাদের কেমন লাগতেছে? তো যারা যারা আসতে চান তারা কিন্তু সাঁতারপুল বেড়াইত ওয়ান্ডারল্যান্ড পার্কে চলে আসবেন। পার্কের নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক। তো ফাইনালি সাফান কিন্তু ট্রেনে উঠে গেছে, এখন ট্রেন ছাড়বে। এই যে দেখেন ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, সাফান চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে সাফান আমরা বলতে পারি না, তো চলেন সাফান যাচ্ছে, সাফানের সাথে আমরাও যাই। তো কে কে চলে যাচ্ছেন? ও সাফান চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এই যে সাফান এইখানে আছে, তো এই যে দেখেন আসলে এই ট্রেন ছেড়ে দিছে, আর ধরতে পারবো না সাফানকে। তো দেখেন সাফানের ট্রেন চলে গেল, তো সাফান ঘুরে কিন্তু আবার এখানে আসবে। আর এই যে দেখেন এইখানে হচ্ছে ওয়াটার পুল, আসলে ওয়াটার পুলটাও কিন্তু অনেক সুন্দর, ভালোই লাগতেছে দেখতে, অনেক সুন্দর। তবে দেখি আরেক সময় আসবো, ওয়াটার পুলে আসবো সাফানকে নিয়ে, আজকে না। সাফান চলে আসছে ট্রেন দিয়ে ঘুরতে ঘুরতে, তবে মনে হয় আরেকটা রাউন্ড দিবে। তো ঘুরতে থাকুক। আর এই যে এখানে আম্মু অপেক্ষা করতেছে, আমি অপেক্ষা করতেছি, তো দেখতেছি। আর এই যে দেখেন এইদিকেও আরেকটা ট্রেন আছে, বাচ্চাদের খেলনা। তার ও যে দেখেন সাফান কিন্তু ট্রেনের ভিতরে আছে, বসে আছে, ওই যে সাফান। তো যাই হোক, এটাতে খেলা আসুক, তারপর দেখি আবার কোনটায় উঠতে চায়, তারপরে নেক্সট আবার আরেকটা উঠাবো সাফানের ইচ্ছা মতো, যাতে ও খুশি থাকে। ওরই তো খুশি করার জন্য নিয়ে আসছি, ঠিক না? আর ও যদি খুশি না থাকে তাহলে কাকে খুশি করাবো? তো ট্রেনটা কিন্তু শুধু এই যে এই দিক দিয়ে হয়ে এই দিক দিয়ে একটা রাউন্ড দিয়ে আসে। তো কয়টা রাউন্ড দিয়ে বলতে পারি না, তো একটা রাউন্ড দিল মাত্র। তো আসুক, আমরা অপেক্ষা করতেছি। এই যে আম্মু আছে, আমরা কিন্তু এখানে অপেক্ষা করছি সাফানের জন্য। সাফান ট্রেনে উঠে গেছে, আমি আর আম্মু দাঁড়ায় আছি এখানে। তো সাফান আসুক, তারপর দেখি পরবর্তী আবার কোনটা উঠে। তো বন্ধুরা টিকিট কেটে নিলাম, এখন নেক্সট রাইডে উঠবে সাফান। তো দেখি এখন ও কোনটার মধ্যে উঠে, তো যেটা দেখে সেটাতেই উঠবে, আর কোনো না নাই। তো দেখি সামনে যাইতেছি, সামনে একটার ভিতর উঠাবো, নেক্সট রাইড উঠাবো। তো সাফান বলতেছে আরেকটা উঠবে, তো দেখি চলেন যাওয়া যাক। তুই তো আমার পিছনে, সাফান আর আম্মু আসতেছে ওই যে পিছনে। আসলে লোক, প্রচুর লোক, আসলে ঈদের ভিতরে তো পার্কের ভিতরে মানে পা রাখার জায়গা নেই, এত লোকজন হয়। আর তাছাড়া কিন্তু এমনিতে পার্কের ভিতরে কোনো লোকই থাকে না, একদম ফাঁকা থাকে, খালি থাকে। এই যে দেখেন সাফান আর আম্মু আসতেছে, এই যে কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছে। তো এখন সাফান এই রাইডটার মধ্যে উঠবে। আর দেখেন সামনে কি ভিড়, বিশাল বড় লাইন। আর এই যে এখানে আম্মু বসে আছে, আম্মু কোনো রাইডে উঠবে না, তা আম্মু রোজা রাখছে। আর এই যে দেখেন কত বড় লাইন, তো এটাই ওঠার জন্য মানে প্রতিটা খেলনাতেই অনেক বড় বড় লাইন। তার এই যে এখানে সাফান আর আমি দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরে উঠবো। আসলে বিশাল বড় লাইন, যেটাতে যাই সেটাতেই লাইন ধরতে হয়, প্রচুর লোকজন, এত মানুষ পার্কে, প্রচুর মানুষ। এই যে দেখেন আম্মু বসে আছে, ওই তো আম্মু বসে আছে, আর দেখেন চারিদিকে শুধু মানুষ আর মানুষ। আর এই যে সাফান খালি তাকায় তাকায় দেখতেছে কখন উঠবে, খালি বলতেছে। তো এই যে দেখেন এটার ভিতর উঠবো। তো ফাইনালি অনেক অপেক্ষা করার পরে সাফানকে নিয়ে উঠে গেলাম। তো এই যে সাফান আর আমি এখন নাগরদোলায় বসে পড়ছি, বিশাল বড় নাগরদোলা। তো এই যে দেখেন ঘুরতেছে সাফান। ভয় লাগে না তোমার? দেখেন ওর বলে ভয় লাগে না, অনেক উঁচু, এটা অনেক উঁচু, অনেক উঁচুতে উঠে গেছি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে উঠতে পারলাম। আর প্রচুর ভিড়, এত মানুষ, প্রচুর মানুষ, অনেক লাইন ধরছি, প্রায় আধা ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর উঠলাম। এই যে সাফান, আমি এখন সবার উঁচু, আমার 5 দিন পর উড়ি। অনেক উঁচুতে আছি আমি আর সাফান। দেখেন এই যে ঘুরতেছে এখন, এই যে আস্তে আস্তে ঘুরতেছে, ঘুরে ঘুরে নিচে চালু করছে, এখন চালু করে দিছে। তো ঘুরতেছি আমরা, এটার মধ্যে শুধু ঘুরবো আর কিছু নাই, শুধু ঘোরার কাজ। এই যে দেখেন সাফান বসে আছে চুপ করে, রিক্স আসলে। কিন্তু রাইড থেকে নেমে গেছি, এই যে আমি আর সাফান। তো এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে কি আছে, সামনে একটু ঘুরে আসি। তো সাফান বলতেছে আর একটু ঘুরবে, তোকে আর একটু ঘুরায় নে। তো ভালোই লাগতেছে, তো সাফানকে নিয়ে আসছি। তো সাফান কিন্তু এই রাইডে উঠে খুশি, ও বলতেছে অনেক উঁচায় উঠছে, আমরা অনেক উঁচুতে উঠে গেছি। আর এই যে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, রঙিন রঙিন।
সুন্দর না সাফান? অনেক সুন্দর। আর সবাই ছবি টবি তুলতেছে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। ভালোই লাগতেছে সবাইকে দেখতে। তো সবাই অনেক মজা করতেছে, এনজয় করতেছে, এই যে ছুটিতে আসছে সবাই। আর এই যে দেখেন এই সাইডে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো এই যে সাফান আসছে, সাফান ঘুরতেছে, দেখতেছে। আর এই যে এইদিকে দেখেন অনেক সুন্দর খোলামেলা একটা জায়গা, খোলামেলা পরিবেশ। দেখেন একদম গ্রাম্য পরিবেশ, ভালোই লাগতেছে দেখতে। তো এই যে সাফান এখানে। সাফান কি দেখতেছো? ভালো লাগতেছে? সাফান অনেক ভালো লাগতেছে, সাফান অনেক খুশি আসতে পেরে। না সাফান, আবার আসবা? সাফান আরও আসবে। আসলে পার্কে বাচ্চারা আসতে চায়, যতবারই নিয়ে আসেন না কেন পার্কে বাচ্চারা আসবেই, ওদের যতবারই নিয়ে আসবে। এই যে দেখেন এই সাইডটা হচ্ছে গ্রাম্য পরিবেশ, সুন্দর পানি এদিকে, আর এইদিকে হচ্ছে খালি জায়গা। তো ভালোই, অনেক সুন্দর জায়গাটা, আসলে অনেক সুন্দর। সাফান, তো দেখেন সাফান ঘুরতেছে, সাফানকে নিয়ে ঘুরতেছি। সাফানের অনেক আনন্দ লাগতেছে, সাফান অনেক খুশি। তো কেমন লাগতেছে আপনাদের বলেন তো? এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে এখন চলে যাব বাহিরে। সাফানে আরেকটা রাইডে উঠবে, তো ওকে আরেকটা রাইডে উঠাবো, তারপর আমরা চলে যাব। মোটামুটি অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক দেখাশোনা করলাম, অনেকক্ষণ হয়ে গেছে। আর ওদিক দিয়ে আম্মু বসে আছে, আমি আর সাফান ঘুরতেছি। এখন আম্মুর কাছে যাব, তারপরে দেখি আর সাফানকে আর কোনো রাইড উঠানো যায় কিনা, পরে চলে যাব। আর দেরি করবো না, অনেকক্ষণ হয়েছে, আর অনেকক্ষণ ঘোরাঘুরি করছে। আর কি ঘুরবো, সবই তো দেখলাম, আর তো দেখার কিছু নাই বাকি। সাফান আরো ঘুরবা? আর ঘুরবা? ঘোরা হয় নাই, শেষ তো ঘোরা, চলে যাবো এখন, আর ঘুরবো না। আরেকটা রাইডে, আচ্ছা আরেকটা রাইড হলে পরে শেষ, ঠিক আছে? পরে চলে যাব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে চলেন সাফানের নানুর কাছে যাই। সাফানের নানু ওইখানে বসে আছে, তা আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওই যে সাফানের নানুকে দেখা যাচ্ছে। এই যে দেখেন সাফানের নানু বসে আছে। সাফান দৌড় দিয়ে চলে গেছে পপকর্ন খাওয়ার জন্য, কোক খাওয়ার জন্য। এই যে সাফানের নানু আর সাফান, এই যে সাফানে পপকর্ন খাইতেছে। দেখেন প্রচুর মানুষ, সন্ধ্যা হইতেছে যেমন লোকজন আরও বাড়তেছে। এতক্ষণ তো লোকজন ছিল, এখন আরও লোকজন হইতেছে। তার এই যে দেখেন এখানে ঝর্ণা, ভালোই অনেক সুন্দর। আর এখানে এই যে সাফান বসে আছে। তো দেখি সাফান আরেকটা রাইড উঠবে, রাইডে ওঠানোর পরে চলে যাব, আর দেরি করব না, অনেকক্ষণ হয়ে গেছে। সে সাফানের জন্য আরেকটা টিকিট কেটে নিলাম। এখন দেখি সাফান যেটার ভিতরে উঠতে চায় ও সেটাতেই উঠবে। ওকে বলছি তুমি যেটাতে উঠতে চাও সেটাতেই উঠাবো, তো বলো কোনটাতে উঠবে। এখন ও দেখাচ্ছে বাম্পার কার, কিন্তু বাম্পার কারকে ও একা চালাতে পারবে? তো এই যে দেখেন এইখানে হচ্ছে বাম্পার কার চালাচ্ছে। তো এই যে দেখেন বাম্পার কার। তো সাফানকে এটা চালাতে পারবে? সাফান তুমি কি এটা চালাতে পারবা? অন্য কিছু তো উঠো, অন্য কিছু তো উঠো। তুমি এটা পারবা না সাফান? সামনে ওই যে পাখি আছে, ওই যে পাখি ঘোড়ার মতো চলে না, দেখছো না? ওইটার ভিতরে উঠো। তো মনে হয় সাফান বাম্পার কারে উঠতে পারবো না। তো দেখি ওরা বলতেছে ওই যে পাখিগুলো চালায় না, এই যে এইগুলার কথা বলতেছে, ও এগুলা চালাক, ঠিক না? এগুলা চালাইলে ও ভালো পারবো আর কি, বাচ্চা মানুষ তো। এই যে দেখেন পাখিগুলো চলতেছে সুন্দর। তা আমার মনে হয় এইটাই উঠলে ভালো হবে, ঠিক না? এতক্ষণ এগুলো বাহিরে চলছে, তো এখন এখানে ভিতরে চলতেছে বাচ্চাদের জন্য। তো দেখি এটাতেই ওকে উঠতে দিব, দেখি এটার ভিতরে উঠবে। এই যে দেখেন সাফান বলতেছে এই পাখির ভিতরে উঠবে, তা আমিও ভাবতেছি এটার ভিতরে উঠাবো, এটার ভিতরে কোনো রিস্ক নাই, আর এটা ও চালাইতে পারবে একা একা, ভয় নাই। তো এটাতেই উঠাবো, অন্য ওই বাম্পার কার উঠাবো না, ওটা ও পারবে না। সে অনেকক্ষণ অপেক্ষা করার পরে সাফানে তার ড্রাগন উঠতে পারলো। তো এই যে দেখেন ড্রাগনে ও একাই চালাইতেছে। তো এটা উঠার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। তো ওই যে দেখেন ও একা একাই ঘুরতেছে। তো যখন গেট দিয়ে ঢুকছি ফার্স্টে বাচ্চাদের দেখে ও তখনই বলতেছে এটার মধ্যে উঠবে, তো তার জন্য উঠাই দিলাম। যাই হোক ও খুশি, আর ও উঠতে চাইছে, তো ওই তো চালাবে, ঠিক না? তা তখন অনেক রাইড উঠছে। তো এখন এই যে এটা খেলা শেষ হলে তারপর আমরা চলে যাব। তো আজকের জন্য কিন্তু খেলা শেষ সাফানের, তা আবার অন্য কখনো নিয়ে আসবো। তো এই যে দেখেন একা একা চালাচ্ছে, খুব সুন্দর করে চালাচ্ছে, মানে কোনো কিছু শিখাইয়া দেওয়া লাগতেছে না। দেখেন
এই যে আবার আমাকে হাই দিতেছে, অনেক একা একাই চালাইতেছে। তো যাই হোক, ও চালাইতে থাকুক, পরে শেখানো লাগবো না। তা আমি তো ভাবছিলাম যে চালাইতে পারবো না হয়তো, পরে দেখি যে না, পারতেছে। ওই যে আরেকটা ড্রাগনের সাথে চলে গেছি। এই যে দেখেন সাফান কিন্তু একা একাই চালাচ্ছে, খুব সুন্দর করে চালাচ্ছে, ভালোই। এই যে দেখেন সাফান ওইখানে অলের সাথে বাইজে গেছিল, তো ওই যে লোক গিয়ে এখন ওরা ছুটাই দিল, দেখায় দিল। তো যাই হোক, সাফানে গাড়ি চালাইতে থাকুক, ওর গাড়ি ওর মনের মতো। আর এই যে দেখেন এইদিকে আম্মু বসে আছে, বসে বসে অপেক্ষা করতেছে। আর দেখেন রাত্রের বেলা কিন্তু পার্কটা আরও বেশি সুন্দর লাগে, চারদিকে লাইট আর লাইট, অনেক সুন্দর লাগতেছে লাইটের কারণে। আসলে যত বেশি লাইটিং তত বেশি সুন্দর, কথাই তো আছে, ঠিক না? তো এই যে দেখেন চারদিকে শুধু লাইটিং আর লাইটিং। আর এই যে আম্মু বসে আছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমাদের ঘোরাও প্রায় মোটামুটি শেষ। আর এই যে এদিকে দেখেন পার্কে লাইটিং, আসলে রাত্রের বেলা আরো বেশি সুন্দর লাগতেছে। তো দিনের বেলা যতটুকু না সুন্দর লাগছে, রাত্রে আরো বেশি সুন্দর লাগতেছে। এই যে দেখেন পুরাটা লাইটিং, আসলে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে দেখতে। তো এখন অনেকেই চলে যাচ্ছে পার্কে থেকে, কারণ অনেকেই সারাদিন ঘুরছে, দেখছে। এই যে দেখেন আপনাদের কেমন লাগতেছে, অবশ্যই হয়তো আপনাদের ভালোই লাগতেছে, আমারও ভালো লাগতেছে, তার জন্য তো ঘুরতেছি, ঠিক না? আসলে পার্কটা অনেক সুন্দর। তো সবাই আসবেন পার্কে, বাচ্চাদের নিয়ে ঘুরবেন। তো বাচ্চারা আনন্দ করবে, বাচ্চারা আনন্দ না করলে কে করবে বলেন? আমরা তো আর আনন্দ করবো না। তো আমরাও আনন্দ করবো না কেন? সবাই আনন্দ করবো, সবাই পার্কে আসবো, ঠিক না? তো সবাই দেখতে থাকুন। সো ফাইনালি বন্ধুরা, আমাদের ঘোরা শেষ আজকের মতো। সাফানের খেলনা উঠানো শেষ। তো এখন আমরা বের হয়ে যাব, চলে যাব। অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। তো এই যে এখানে আম্মু আর সাফান আছে, তো আমরা এখন চলে যাব। এই যে সাফান আছে, সাফান। তো আমরা বের হয়ে যাচ্ছি। আসলে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ হয়েছে আসছি, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো ভালোই লাগলো, সবাই অনেক মজা করছে, অনেক আনন্দ করছি। সাফান বিশেষ করে অনেক মজা করছে। তো সাফান আনন্দ করতে পারছে, তার জন্যই আসলে খুশি। তো এই যে সাফান আসতেছে, তো আমরা বের হয়ে গেলাম। তো দেখেন বাহিরটাও কিন্তু অনেক সুন্দর। এই যে পার্কটা দেখেন, অনেক লাইটিং করছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে পুরোটাই। এই যে দেখেন এটা হচ্ছে পার্কিং এরিয়া, মানে পুরোটা অনেক লাইটিং করছে, তো তার জন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর এখানে ছবিগুলোও কিন্তু অনেক সুন্দর আসতেছে। তো আসলে ভিতরে কিন্তু এখন মানুষ মোটামুটি কমে গেছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, তো রাত হয়ে গেছে। এখন সবাই চলে যাচ্ছে, তো আমরাও চলে যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। অনেক ঘুরলাম আজকে, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন আর বলবেন। এই তো এখানে আম্মু আর এই যে সাফান দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। তো আমরা এখন বের হয়ে গেছি। তো এই যে দেখেন পার্কটা আসলে অনেক সুন্দর লাইটিং করছে, তার জন্য আরও অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে দেখতে। তো যারা যারা বাচ্চাদের নিয়ে আসতে চান তারা চলে আসুন তাড়াতাড়ি করে, আর বাচ্চাদের নিয়ে ঘুরে যান, বাচ্চারা অনেক আনন্দ পাবে। আসলে পার্ক মানেই তো বাচ্চাদের, ঠিক না? তো যারা আমার মতো আছেন যে পার্কে ঘুরতে পছন্দ করেন, তারা আবার চলে আসতে পারেন। আসলে বড় আর ছোট নাই, ঘোরাটাই হচ্ছে বড় কথা, ঠিক আছে? সবাই ঘুরবেন, আনন্দ করবেন। আর এই যে দেখেন সাফান আর আম্মু, তারাও আনন্দ করতেছে, কি জানি দেখাইতেছে সাফান। পার্ক থেকে বের হয়ে গেছি, তো এখন আমরা রুফটপে চলে যাব। এই যে দেখেন, তো দেখি চলে যাই রুফটপে আম্মুকে সাফানকে নিয়ে। এই যে দেখেন আমরা রুফটপে চলে আসলাম, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই যে টেবিল পেয়ে গেলাম, তা আম্মু আর সাফান বসে পড়লো। দেখেন জায়গাটা আসলে অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন ওই পাশে ওই যে ইউআইইউ ইউনিভার্সিটি দেখা যায়, তো ভালোই লাগতেছে আসলে। তো আমরা বসে পড়ে দেখি কি খাওয়া দাওয়া করা যায় আর কি। তো এখানে আমরা সবাই মিলে রুফটপে চলে আসলাম, আম্মু, সাফান আর আমি। তো দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো আসলাম যেহেতু, একটু হালকা পাতলা নাস্তা করি, সবারই একটু ক্ষুধা লাগছে। তো খাওয়া দাওয়া করে তারপর আর আপনাদের সাথে কথা বলি। তো আমরা কিন্তু রুফটপে চলে আসছি, তো বসে পড়লাম। তো এই তো আমার সাথে আম্মু আর সাফান আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো দেখি আম্মু আর সাফান কি খায় বা কি খেতে চায়। তো দেখেন রুফটপটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো চারিদিকে মানুষ, প্রচুর মানুষ, সবাই আসছে, তো ঘুরতেছে, ছবিও তুলতেছে, ভালোই লাগতেছে। তো এই যে দেখেন রুফটপটা আসলে ভালোই লাগতেছে, অনেক সুন্দর। আর এই যে দেখেন এখানে একটা লাইট আছে, আর এই যে এখানে আম্মু আর সাফান বসে আছে।
খুব চুপচাপ করে বসে আছে, কোনো কথা বলতেছে না, ভালোই লাগতেছে। তো এই যে এখান থেকে আশেপাশে আপনার এই যে সব কিছু দেখা যায়, এই যে গাড়ি ঘোড়া চলতেছে বাহিরে। তা আপনাদের কেমন লাগতেছে? আমার কাছে কিন্তু আসলে অনেক ভালো লাগছে জায়গাটা। সাফান, তোমার কাছে কেমন লাগছে? ভালো, পছন্দ হয়েছে? সত্যি আবার আসবা? আবার আসবো। সাফানকে যত বাইরে নিয়ে আসবেন সাফান ততবার আসতে চায়। সাফান কখনো না করে না যে আমি যাব না। ও যদি খালি শুনে যে আমি বাইরে যাইতেছি তাহলে আমার আগে ও রেডি, ও যাবে। তো যাই হোক, দেখি আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, দেখি কি খাওয়া যায়। তো এইখানে কিন্তু সাফান আর আম্মুর খাবার চলে আসছে। আর এই যে দেখেন এইদিকে কিন্তু সুন্দর আতশবাজি ফুটাচ্ছে ঈদ উপলক্ষে, ভালোই লাগতেছে, অনেক সুন্দর। তো এই যে দেখেন আতশবাজি ফুটাচ্ছে, ভালোই লাগতেছে। আর এইদিকে খাওয়া দাওয়া চলতেছে দুইটা একসাথে। কি সাফান, ভালো লাগতেছে? হ্যাঁ, সাফান অনেক আনন্দ করতেছে। আর আতশবাজিগুলো ফুটাইলে ভালোই লাগে দেখতে। তো এই যে দেখেন একটার পর একটা আতশবাজি ফুটাইতেছে, সুন্দর লাগতেছে দেখতে। আর এইদিকে সাফানের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সাফানের অনেক ক্ষুধা লাগছে বলতেছে অনেকক্ষণ ধরে। তো ফাইনালি ওর খাবার চলে আসলো, খেতে থাকুক সাফান। না সাফান, সাফান মজা, মজা। দেখ সাফান খাইতে থাকুক, অনেকক্ষণ ধরে বলতেছে খিদা লাগছে খিদা লাগছে। মাঝখানে আমার রাগ উঠে গেছে যে বারবার এক কথা বলতেছে, একটু দিতে তো একটু সময় লাগবে, ঠিক না? আর বাচ্চা মানুষ ধৈর্য নাই, কখন খাবে, শুধু বারবার এটাই বলতেছে দেয় না কেন, এখনও দেয় না কেন। তো ফাইনালি সাফানে খাবার চলেছে, সাফান এখন খেতে থাকুক। না সাফান? এই যে দেখেন সাফান আর আম্মু খাইতেছে। তো সাফান নিছে মিট বক্স আর আম্মু নিছে ফ্রাইড রাইস আর আমি নিছি মোমো। তো আমার মোমো এখনো আসে নাই, তো বলতেছে আর একটু সময় লাগবে, তো মোমো আসুক তারপরে খাবো। তো এইদিকে নানি আর নাতনি মিলে খাওয়া দাওয়া করতেছে। তো আমার খাবার এখনো আসে নাই, আমি ওয়েটিং করতেছি। তো দেখি আর কতক্ষণ, হয়তো মনে হয় না আর বেশি সময় লাগবে, চলে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তার এই যে এইদিকে তারা খাওয়া দাওয়া করতেছে। ক্ষুধা লাগছে আসলে, অনেকক্ষণ হয়েছে না। আর সন্ধ্যায় তো একটু হালকা পাতলা নাস্তা করি সবাই কম বেশি। তো এখন 8টা বেজে গেছে, তো সাফানেরও একটু ক্ষুধা লাগছে। তো সাফানও বারবার বলতেছে খাবার এখনো দেয় না কেন, এখনো আসে না কেন। তো এখন খাইলে সাফানের মাথা ঠান্ডা, সাফানও ঠান্ডা, মানে দুইটাই ঠান্ডা একসাথে। এই যে সাফান খাইতেছে আর ঠান্ডা হইতেছে। না সাফান, ঠান্ডা হইতেছে না? সাফান ঠান্ডা হইতেছে, মাথা ঠান্ডা হইতেছে সাফানের। তো ফাইনালি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া করা শেষ। তো খাওয়া দাওয়া করার পর এখন বসে আছে এই তো আম্মু, আমি আর ওই যে এখানে সাফান। এই যে সাফান দেখেন কোথায় গিয়ে আছে। এখন আমরা চলে যাব বাসায়। তো অনেকক্ষণ হয়েছে, আমরা বাইরে ছিলাম, সবাই খাওয়া দাওয়া করলাম, সবার পেট ভরলো, সবাই শান্তি এখন। আর খাবারটা অনেক ভালো ছিল, সবাই খেয়েছি মন মতো, তো ভালোই লাগছে। সাফান খাবার কি মজা ছিল? সাফান মজা করে খাইছে, সাফান অনেক খুশি। তো যাই হোক, এখন আমরা বের হয়ে যাব, অনেকক্ষণ হয়েছে, তো আমরা চলে যাই। চলেন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া করা শেষ, এখন আমরা সবাই চলে যাব। তো অনেক খাওয়া দাওয়া করলাম, সবার পেট ভরছে একদম মন মতো, অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর। এখন আমরা চলে যাই। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, খাবারগুলো অনেক ভালো মজা ছিল। সাফান কি, আমরা এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার পরে তারপর আপনাদের সাথে কথা হবে আবার। তো বন্ধুরা সবাই দেখতে থাকুন আর সাথে থাকুন। বাই বাই। আমরা কিন্তু এই রেস্টুরেন্টে ছিলাম এতক্ষণ, ওয়েদার ডিমান্ড, ভালোই ছিল রেস্টুরেন্টটা। তো আমরা এখন রিক্সা নিয়ে নিছি, এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো আমরা বাসায় যাব, তারপর বাসায় যেয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে এবং কথাও হবে, ঠিক না সাফান? অবশ্যই। তাহলে চলেন বাসায় যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা আমরা বাসায় চলে আসলাম। তো আপনারা দেখতেই পারলেন আজকে সারাদিন কোথায় গেছি, কোন কোন জায়গায় ঘুরতে গেলাম, কি করলাম, সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন। আর সবাই বেশি বেশি করে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন, কারণ বাচ্চারা তাতে খুশি হয় এবং আনন্দ পায়। তো বাচ্চাদের খুশি তো আমাদের খুশি, ঠিক না? আমরাও ঘুরবো, সাথে বাচ্চারাও ঘুরবে। তো বাচ্চাদের নিয়ে সবাই ঘুরবো, যাতে বাচ্চারা বেশি বেশি করে আনন্দ পায়। তো যাই হোক, সবাই তো দেখতেই পারলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর সবাই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।